أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله وبركاته আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ পড়ি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ মাবুদ প্রভু আমাদের বলেন আল্লাহ মাবুদ প্রভু আমাদের রসুলে আরবি নেতা আমাদের কথা বলেন ঠিক কিনা ঠিক জোরে বলেন ঠিক বলেন আল্লাহ মাবুদ প্রভু আমাদের রসুলে আরবি নেতা আমাদের কোরআন হাদিস পথ আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মুদের কি কালেমা লা ইলাহা লা ইলাহা মোরা মুসলিম সবে বাই বাই কেউ ছোট বড় উঁচু নিচু নাই আছে বলেন আওয়াজ করে বলেন মোরা মুসলিম সবে ভাই ভাই কেউ ছোট বড় উঁচু নিচু নাই জালিমের সাথে মোরা লড়ে যাই জালিমের সাথে মোরা লড়ে যাই শক্তি যোগায় এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গর্ব ইসলামী রাজ নেই নীতি ভরা নতুন সমাজ কথা বলেন না কেন আমরা গর্ব ইসলামী রাজ নেই নীতি ভরা নতুন সমাজ কথা বলেন ঠিক কিনা শান্তি সততা করবে বিরাজ শান্তি সততা করবে বিরাজ উড়াব পতাকা এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মনিরউদ্দিন ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এর বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজকের দিনের সাহেবে সদর আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি আপনাদের আপনজন জনাব পঙ্কি মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী কাটাদিয়া এ মাহফিলে উপস্থিত হয়েছেন আমার পূর্বে আলোচনা করেছেন আল্লামা শোয়েবুর রহমান সাহেব আল্লামা হযরত মাওলানা আলহাজ মর্তুজ আলী সাহেব এবং হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাবেরি সাহেব এছাড়া এ মাহফিলে উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সতী সাধবী মা এবং বোনেরা ছোট ছোট সোনামণিরা সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সুধী শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে কুরআনুল কারীমের বর্ণাঢ্য আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ আসার বসার
কথা বলার তৌফিক দান করলেন। আসুন সে মহান মুনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, প্রাণ খুলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ করে বলতে হবে মুসলমান কার? খুশি হবেন কে? বেজার হবে কে? শয়তান বেজার হলে আপনাদের এই কাটাদিয়া এলাকাবাসীর কোনো সামান্যতম সমস্যা হবে? যারা বলছে না মনে হয় তাদের হবে। শয়তান বেজার হলে আপনাদের কোনো সমস্যা হবে? তাহলে আমরা শয়তান বেজার হোক খুশি করব কাকে? সবাই বলতে হবে কাকে? আল্লাহ খুশি হলে লাভ না ক্ষতি? কি লাভ? ওই যে ছোট্ট মানুষ জান্নাতের কথা বলে ফেলেছে। আল্লাহ যেন জান্নাতে আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। সকলে বলেন আমিন। মাবুদ তুমি জান্নাতেরই পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার পাশে নিও, তোমার পাশে নিও। বলেন আমিন। প্রিয় সুধী, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না। কথা হবে আল্লাহ পাকের এই কালাম থেকে, যে কোরআনুল কারীম থেকে কথা হবে। এই কোরআনুল কারীমের সাথে কি আপনাদের কারো দুশ্মনী আছে? শত্রুতা আছে? যারা চলে গেছে তাদের আছে? মনে হয় আছে, না হলে যাবে কেন? কথা বলেন না কেন? আপনারা যারা আছেন নিশ্চিত আমি বলতে পারি যে আপনারা কোরআন প্রেমিক। এই জন্য কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। প্রিয় সুধী, তাহলে আমরা কথা শুনবো কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের কথা শুনতে হলে কিছু নিয়ম আছে না নাই? আরেকটু ভেবেচিন্তে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের কথা শুনতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনেই শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা আমি রুহুল আমিন নাইমের বানানো নয়, আল্লাহর কালাম জানায়। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হয় তখন তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কাজ হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কোরআন শোনা। সুবহানাল্লাহ বলবেন না? যারা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহর কোরআনের কথাগুলো শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের উপর রহমত বর্ষণ করে দিবে। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চাই। যারা বলে না মনে হয় তারা চায় না। কথাটা কি সত্য না সঠিক? কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ পাকের রহমত পেতে চান? সবাই চান?
তাহলে বললেন না কেন? আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআন দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে শোনা দরকার আছে না নাই? যারা কোরআনুল কারীমের মাহফিলের আশেপাশে এসে কথা বলবে, হইচই করবে, গন্ডগোল সৃষ্টি করবে, মেলা জমাবে, এই লোকগুলোর চরিত্র মুমিনের চরিত্র না, এগুলো হলো মুনাফিক কাফেরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? কথা আমি রুহুল আমিন নাইমের বানানো নয়, আল্লাহর কোরআন জানিয়ে দেয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফেররা বলল, কারা বলেন না, কারা? কাফেররা বলল, তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমনকি যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তাফসির মাহফিল করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তার আশেপাশে গিয়ে তোমরা উল্টো একটা কাজ করো, মেলা জমাও, হইচই করো, গন্ডগোল সৃষ্টি করো। আর যদি এগুলো করো তাহলে কোরআন শুনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনুল কারীম তো যুবকদের হাতে, তরুণদের হাতে দেয়াই যাবে না। যদি তরুণেরা আর যুবকেরা কোরআনুল কারীম শুনে, কোরআনের আকর্ষণে এই যুবকগুলো মাদক ছেড়ে দিবে, অস্ত্র ছেড়ে দিবে, হাতের মধ্যে কলম কাগজ, আর তারা কোরআনুল কারীম নিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কাজগুলো যারা করবে, যারা আল্লাহর কোরআন শুনতে বাধা সৃষ্টি করবে, এই লোকগুলো যখন জাহান্নামের, তাদের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে নিয়ে যখন জাহান্নামের একেবারে ঘেরের কাছে চলে যাবে, তখন জাহান্নামের যারা দারোয়ান থাকবে, রক্ষী থাকবে, তারা বলবে, ও মিয়া, তোমরা এই জাহান্নামে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না, জাহান্নাম কি আপনাদের পছন্দ? কথা বলেন না কেন? জাহান্নাম তো ভালো জায়গা না, এই জাহান্নামের মধ্যে কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে ভয় প্রদর্শনকারীরা এসেছিল, আল্লাহর কোরআন খুলে খুলে সামনে নিয়ে আমাদেরকে কোরআনুল কারীম থেকে নসিহত করেছিল। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা তাদেরকে বলেছি, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কাফেররা বলবে, আমরা তাদেরকে বলেছি, তোমরা হলে মিথ্যাবাদী, তোমরা হলে মানবতা বিরোধী, তোমরা হলে জঙ্গিবাদী, তোমরা হলে মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? মানুষ আমাদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, মোল্লা বলে, কাঠ মোল্লা কয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি সিলেটের উসমানীনগরের মানুষদের কাছে জানতে চাইব, আপনাদের এলাকায়ও কি আলেমদেরকে মোল্লা, কাঠমোল্লা এই ধরনের কথা বলে? বলে নাকি? না আমাদের ঢাকাতেই বলে শুধু? প্রিয় ভাইয়েরা, তাহলে মানুষ আমাদেরকে মোল্লা বলে, কাঠমোল্লা কয়, আর আজে বাজে কথা বলে, বলে কি মোল্লারা এই দেশটারে খাইছে। কথা কন না কেন? বলে কি বলে না? আমি বলতে চাই, কোন আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, তারা যারা এই দেশের সত্যিকারের দেশ প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এই দেশের সবচেয়ে বড় দেশ প্রেমিক হলো তারা
যারা হক্কানি পীর মাশায়েখ এবং আলেম ওলামা যারা কথা বলেন ঠিক কিনা, তারা এই দেশকে ধ্বংস করতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই দেশকে তো ধ্বংস করে তারা, যারা চাঁদাবাজি করে, মাস্তানি করে, সন্ত্রাসী করে, মাদক গ্রহণ করে, বিক্রি করে, অস্ত্রবাজি করে, টেন্ডারবাজি করে, আমার ভাইয়েরা এসি রুমের ভিতরে নরম চেয়ারের ভিতরে বসে যারা কলমের খোঁচায় রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে, তারাই কেবলমাত্র এই দেশের দুশমন আর শত্রু। কথা কোন ঠিক কিনা? কোন আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ যারা, তারা এই দেশের শত্রু না, তারা হলো এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশে দেখা যায় কিছু লোক এরকম আছে যারা আলেম ওলামাদেরকে দেখলে, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ওদেরকে দেখলে তাদের শরীরের মধ্যে চুলকানি উঠে, আসে না নাই? জোরে বলেন। তারা বলে মনে বড় জ্বালা রে, কিওলা কিওলা কিওলা, পাঞ্জাবিওয়ালা। কথা বলেন ঠিক কি ঠিক না? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। কথা কোন ঠিক কিনা? পাগড়িওয়ালা পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নই। কথা কোন ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, কোথায় কোথায় কোথায়? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে। আরে মাদ্রাসাতে খুঁজলে কি ভাই, মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? বলেন না কেন পাওয়া যায়? আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ, নইলে আল্লাহ গজব দিয়ে করে দিত শেষ। কথা কোন না কেন? আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ, নইলে আল্লাহ গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা নায়েবে নবী, আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই। আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি যদি এইভাবে কিছু কথা আপনাদের মাঝে বলি, আপনারা শুনবেন তো না বিরক্ত হয়ে চলে যাবেন? যারা চলে গেছে ওরা ঠকছে না জিতেছে? শেষ যার বেস্তার। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঢাকাতে একটা প্রবাদ বাক্য আছে, শেষ যার বেস্তার। আপনাদের এদিকে কি বলে? আমি তো সিলেটে আজকেই প্রথমে আসলাম এবং এই জন্য আমি বলতে পারছি না আপনাদের সিলেটের ভাষা। আপনাদের এলাকায় কি বলে বলেন না সুরজ ভাই? সব শেষ ভালো যার সব ভালো তার, তাই তো? প্রিয় সুধী, পাশে বসা হাজী সুরুজ মিয়া ভাই আমার অত্যন্ত মহব্বতের এবং বড় ভাই। তিনি গত বছর ওনার সাথে আমার মাত্র পরিচয়, তাও ফেসবুকে, ইন্টারনেটে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে নাইম ভাই আপনি কি সিলেটে কখনো এসেছেন? তখন আমি বললাম যে না। এর কিছুদিন পরে উনি ফেসবুকে একটা বড়, ওনার পুকুর থেকে সম্ভবত একটা মাছ উঠাইছেন, এই মাছের ছবি ফেসবুকে দিলেন। তখন বললাম আমি কি সিলেটের মাছ খাবো না? তখন উনি আমাকে বললেন যে ইনশাল্লাহ খাবেন। আজকে ঠিকই সুরজ ভাইয়ের বাসাতে এসে দুপুরে অনেকগুলো মাছ খেয়েছে এবং বিভিন্ন প্রকারের আইটেমের মাছ তিনি আমাকে খাইয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন।
এবং সুরুজ ভাইয়ের মাধ্যমে সিলেটে আমার প্রথম আগমন, এই জন্য আমি প্রাণ খুলে আমার সুরুজ ভাইয়ের জন্য দোয়া করি। তিনি আলেমদেরকে অত্যন্ত অনেক বেশি মহাব্বত করেন, তিনি আলেমদের কাছে কাছে থাকতে ভালোবাসেন এবং আলেমদেরকে ঢাকা থেকে রিসিভ করে আনতে উনি অত্যন্ত বেশি আনন্দ পান। আল্লাহ যেন তার এই আনন্দকে, তার এই তিনি যে আলেমদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক যেন তাকে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানিয়ে নেন। সকলে বলেন আমিন। আমরা আলেমরা যদি জান্নাতে যাই, সুরুজ ভাইকে যাতে সাথে করে নিয়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল ইমরান এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ। এই সূরাতে 200 আয়াত রয়েছে, 20টা রুকু রয়েছে। আমি 110 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে রাখতে চাই, যদি আপনারা শুনতে সম্মত থাকেন। বলবো, আপনারা কোরআন শুনবেন না কিরসা কাহিনী শুনবেন? জোরে বলেন, কোরআন শুনবেন না কিরসা কাহিনী? আমি এখানে আগে মেজরিটি দেখব। যদি যুবক থাকে বেশি, যুবকের আলোচনা হবে। যদি বৃদ্ধ থাকে বেশি, তাহলে বৃদ্ধের আলোচনা হবে। আমি তার জন্য একটা টেস্ট করে নিতে চাই। করা যাবে? করা যাবে? অর্থাৎ যারা আমরা বিবাহ করেছি আমরা বৃদ্ধ, কথা বলেন না কেন? এই যুবকেরা কথা বলো না কেন? আর তোমরা যারা বিবাহ করো নাই, তোমরা তরুণ, তোমরা যুবক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি 3টা তাকবীর দেব। প্রথমে বিবাহিতরা, ভয় নাই, আমিও বিবাহ করেছি, আমি আপনাদের দলে। প্রথম তাকবীর হবে বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর হবে অবিবাহিতরা, তৃতীয় তাকবীর হবে সবাই মিলে। দেওয়া যাবে না? দেওয়া যাবে? গলাটা একটু ঠিক করে নেন। এবার বিবাহিতরা, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা, গলাটা ঠিক করে নাও একটু। লিল্লাহে তাকবীর। পাশকে যুবক না বৃদ্ধ? জোরে বলেন। এই যে হাজী সুরুজ ভাই, উনি বৃদ্ধ মানুষ, উনি নিজেই বলছেন যে যুবকরা পাস, তাহলে আলোচনা হবে যুবকদের, কথা বলেন ঠিক কিনা? এবার সবাই মিলে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যেই তাকবীর আমরা দিলাম, এই তাকবীর প্রতিদিন মুয়াজ্জিন সাহেব 1 ওয়াক্ত আজানে 6 বার দেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 30 বার দেয় কি দেয় না? একামতের ভিতরে 30 বার দেয় কি দেয় না? তাহলে মুয়াজ্জিন সাহেব আজানের ভিতরে এই তাকবীর দেন, আবার একামতের ভিতরে দেন। আপনি যখন নামাজ পড়েন, উঠতে বসতে সব জায়গায় এই তাকবীর আছে না নাই? এই তাকবীর ছাড়া নামাজ হবে কি বাবা? কথা বলেন না কেন? যেই তাকবীর আপনি নামাজে দিলেন, যেই তাকবীর আপনি একামতে দিলেন, যেই তাকবীর আপনি আজানের মধ্যে দিলেন, যেই তাকবীর আপনি হওয়ার পরে আপনার কানে দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? যেই তাকবীর দিয়ে আপনাকে এই পৃথিবী থেকে গুরুস্থানের মধ্যে বিদায় করা হবে, ওই তাকবীর এখন রাজপথে দেওয়া যায় কি যায় না? যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই তাকবীর যদি রাজপথে দেওয়া হয়, থাকা খাওয়া ফ্রির ব্যবস্থা হয়ে যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বুঝেন নাই মনে হয়? যেই তাকবীর দিয়ে আমরা নামাজ পড়ি, এই তাকবীর যদি রাজপথে দেই, তাহলে যত সমস্যা, কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই জন্যে আমাদেরকে যেই তাকবীর আজানে, যেই তাকবীর একামতে, যেই তাকবীর নামাজে, যেই তাকবীর জানাজায়, যেই তাকবীর আপনি হওয়ার পরে কানের মধ্যে দেওয়া হয়, ওই তাকবীর আমরা জোরে দিব না আস্তে দিব? আরো জোরে বলেন, জোরে দিব না আস্তে দিব? কাউকে ভয় করে দিব নাকি বলেন? কাকে খুশি করার জন্য দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হবে আমার আল্লাহ। ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে আমরা কত নেতা নেত্রীর নামে স্লোগান দেই, ওই স্লোগানে কি আপনার আমল নামার ভিতরে সামান্যতম সওয়াব জমা হয়? কথা বলেন না কেন? কোন সওয়াব জমা হয়? আপনার আমল নামার ভিতরে
যে স্লোগান দিলে পরে সওয়াব জমা হয়, ওই স্লোগানটা কি? জোরে বলেন কি? এটা কি কোনো দলের স্লোগান নাকি বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য যত দল, কোন দলের কি এই স্লোগান? এই স্লোগান কাদের? আমরা মুসলমান যারা, আমাদের। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? এই স্লোগান নিয়ে দুনিয়ায় এসেছি, এই স্লোগান নিয়ে দুনিয়া থেকে যাব, এই স্লোগান নিয়ে কবরে যেতে চাই। কথা কোন ঠিক কি ঠিক না? যত বাধা বিপত্তি আসুক না কেন, এই স্লোগান সামনে নিয়ে আমরা এগোতে চাই। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। আল্লাহ বলেন, তোমরা হলে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদেরকে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মতকে দুইটা দায়িত্ব দিলেন। কয়টা? এক নাম্বার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। কথা কোন ঠিক কি ঠিক না? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আপনি সৎ কাজ করবেন, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন। তার আগে আপনাকে আল্লাহর উপর ঈমান আনা দরকার আছে না না? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিতে। এই পৃথিবীর ভিতরে কোরআনুল কারীম আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কোরআনুল কারীমকে যারা মেনে নিবে, যারা বেছে নিবে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন তোমরা হলে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীম আমাদের সাথে আছে, আমাদের কাছে আছে, এরপরও এই পৃথিবীর ভিতরে আমরা সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ কি? কারণ তো একটাই। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ও ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम खार बने हो तारके कुरआन होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে মেনে নিয়ে, কোরআনকে বেছে নিয়ে আল্লাহর জমিনে তারা সম্মানিত জাতি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রমাণিত হয়েছিল, মানুষের কাছে সমাদৃত হয়েছিল। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে এই মুসলমানের কাছে কোরআন থাকার পরেও কোরআন না মানার কারণে মসজিদে আর কোরআন মাদ্রাসার, হাফিজিয়া মাদ্রাসায় ঘরের শোকেস বা আলমারির উপরে রেখে দিয়ে আজকের মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত। কথা কোন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো এই কোরআন আমরা মানি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? আরো জোরে কোন কে বলেছেন? কাদেরকে বলেছেন? বুকের ভিতরে হাত দিয়ে বলেন আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে। কে বলেছেন? আল্লাহ বলেছেন আমরা খায়রা উম্মত। কিন্তু আমার ভাইয়েরা, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়টা? কথা কন না কেন? কয়টা? দুইটা। এক নাম্বার সৎ কাজের আদেশ করা, আরেকটা হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। এখন আল্লাহর দেয়া দায়িত্ব কি আমরা পালন করি কি করি না? করি। জোরে কোন করি? কতটুকু করে? কে কে করেন? হাত উঠান তো দেখি। উঠান, উঠান, নামান। কদ্দুর করেন? একটু পরে টের পাইবেন। থাকবেন তো না চলে যাবেন? কে কে চলে যাবেন? বলে একটু হাত উঠান তো দেখি। কে কে যাবেন? হাত উঠান। এখনই ছুটি দিয়ে দেব। আর পরে যদি যান তাইলে কিন্তু খবর আছে, বুঝেন নাই? তাহলে আমার ভাইয়েরা, আমরা কি সৎ কাজগুলো করি? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করি? কতটুকু করি? এবার আসুন, আপনাদের এলাকায় এরকম যুবক বা তরুণ আছে যাদের গলার মধ্যে সোনার চেন দেয়? আছে?
কথা বলেন না কেন? আমাদের ঢাকাতে অনেক যুবক আর তরুণদেরকে দেখে যায় গলার মধ্যে স্বর্ণের চেন পরে, আবার এই প্রচণ্ড শীতের মধ্যে বুকের গুতাম খুলে রাখে যাতে করে উনি গলায় যে একটা কিছু ঝুলাইছে এটা যাতে দেখতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? এই ধরনের যুবক আপনাদের এলাকায় আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি কি কখনো ওই যুবককে বলেছেন, রে বাবা তুমি যে গলার মধ্যে সোনার চেন ঝুলাইছ, এক রতি স্বর্ণ আল্লাহ পাক পুরুষের জন্য হারাম করে দিয়েছেন, তুমি তো সোনার চেন গলায় ঝুলাও নাই, তুমি যা গলায় ঝুলাইছ এটা হলো জাহান্নামের আগুনের শিকল। কথা বলেন ঠিক কিনা? তুমি এটা খুলে রাখো, তোমার মাকে দিয়ে দাও, তোমার বোনকে দাও, তাদেরকে দিবা না, খুলে রেখে দাও, তোমার বউয়ের গলার মধ্যে ঝুলাইয়া দাও। খুশি হবে কে? কেডা খুশি হবে? বুড়ারা কয় বউ, বাচ্চারা কয়, তরুণরা কয় বউ, আল্লাহ। আরে যারা বিবাহ করছে না তারা বুঝবো কি? কথা বলেন না কেন? কথা কন। ঘরের বউ খুশি তো সব খুশি, ঠিক কিনা? বুড়ারা যারা আছেন, যারা বিবাহ করছেন তারা বলতে পারবেন। তরুণরা তো বিয়ে করে নাই, এই জন্য বউয়ের জ্বালা এখনো তারা বুঝে না। কথা কন না কেন? কথা কন। আমার ভাইয়েরা, বউ খুশি তো দুনিয়ার সব কিছু খুশি। কথা কন ঠিক কিনা? যখন সময় আসবে এই প্রসঙ্গে কিছু বলবো। আমার ভাইয়েরা, আমার দেশে এরকম অনেক যুবক আছে, তরুণ আছে, কানের মধ্যে দুল পরে আছে না নাই? আবার কিছু তরুণ আছে, যুবক আছে, তারা হাতের মধ্যে চুড়ি পরে আছে না নাই? আবার কিছু যুবক আছে, তারা মাথার মধ্যে বিভিন্ন কায়দার চুল রাখে, কেউ সাইড থেকে কেটে তালপট্টির মতো উঁচু করে রাখে, আছে না নাই? আবার দেখা যায় কেউ দুই সাইড থেকে কেটে তাল্লার উপরে রাখে, আবার গাড়ের মধ্যে গোড়ার মতন রাখে, আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আবার এই ধরনের কিছু যুবক আর তরুণ আছে যারা মহিলাদের মতো লম্বা লম্বা চুল রাখে, পিছনে গিয়ে ঝুটিও বাঁধে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আবার ওই তরুণেরা যুবকের দাড়িরে বিভিন্ন আইটেম করে কায়দা করে রাখে, কেউ এদিক থেকে এই পর্যন্ত নামায়া দেয়, আছে না নাই? কেউ 2 ইঞ্চি পাশ মোটা করে, আবার কেউ চিকন করে রাখে, আছে না নাই? আবার দেখে যায় যুবকেরা এদিক থেকে দাড়ি কেটে সব ফেলে দেয়, থুতার মধ্যে কিছু রাখে, আবার কেউ আছে মুসের সাথে মিলায়ে দিকে পেঁচায় রাখে, আছে না নাই? জোরে কোন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম দিয়ে, হাদিস দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা করেছেন। এই ধরনের কোন আপনাদের কাছে দলিল প্রমাণ আছে কিনা? আছে? জোরে বলেন না কেন? আছে। কিন্তু আমার দেশের কিছু বন্ড বেশরা পীর থাকতে পারে, ফকির থাকতে পারে, বেলমা ফকির, বেলমা পীর, যাদের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, আমার ভাইয়েরা হালাল হারাম বাঁচার প্রয়োজন পড়ে না। কথা কন না কেন? এই ধরনের পীর যারা, তাদের কাছে এই ধরনের থাকতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? আছে না নাই? আমার ভাইয়েরা, সেদিকে গেলাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাতে বলেছেন। তাহলে আমাদেরকে ওই সমস্ত যুবক আর তরুণদেরকে ফিরানো দরকার, আছে না না? এই ডিজিটাল সময়ে দেখবেন তারা গলায় চুড়ি পরে, হাতে চুড়ি, গলায় মালা, কানে দুল, মাথায় চুল, বাকি আছে কোনটা? কথা কন না কেন? বাকি কোনটা? এটার নাম কি? এটার নাম কি? দেখা যাবে মহিলাদের এই নাকের ফুলও তারা পরে ফেলবে এই ডিজিটাল সময়ে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বলে পিন দাও, ওই যে মাহফিলের পরিচালক বলতেছে মাঝে মাঝে নাকি পিন দাও। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আমাদের ছেড়ে দেওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই কথাগুলো বলাতে কি আপনারা কষ্ট পাচ্ছেন? ও তরুণেরা, যুবকেরা, কষ্ট পাচ্ছ? সত্য যাহা বলবো তাহা
করব না কুডর, সত্য যাহা বলবো তাহা করব না কুডর, লোকের কাছে হোক না তিক্ত আসুক যত ঝড়। ঠিক কিনা? খোকন সোনা মিথ্যা নয়, মিথ্যা কুবচন, আল্লাহ তাতে নাখুশ হন, সত্যে দিও মন। সত্য হলো তারার মতো মিটি মিটি জ্বলে, মিথ্যা হলো অমানিসা নেই যে অতল তলে। কথা কোন ঠিক কিনা? সত্য রবে চিরকাল, মিথ্যার হবে ক্ষয়, সত্য রবে চিরকাল, মিথ্যার হবে ক্ষয়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, সত্য হলো আল্লাহর কোরআন, সত্য হলো নবীজির সুন্নাহ। আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ ছাড়া এই পৃথিবীর ভিতরে মানুষের তৈরি করা জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কথা কোন না কেন, মানুষের তৈরি করা যত মন্ত্র আর তন্ত্র রয়েছে তার সব কিছু হলো মিথ্যা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের কাছে আমাদের আসা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাইব, আপনারা বলুন তো, নারীর দেহের সৌন্দর্য দিল কে? সবাই বলেন না, কে? নারীর দেহের সৌন্দর্য কে দিয়েছেন? আবার এই নারীর সৌন্দর্য ডেকে রাখার কথা বলেছেন কে? নারীকে উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীল ভাবে চলার কথা বলেছে কে? জোরে কন না কেন? এখন আমার দেশের নারীরা, যুবতীরা, তরুণীরা, তারা কি আল্লাহর দেয়া বিধান, আল্লাহর হুকুম মানে না শয়তানেরটা? আরে কথা বলেন না, কাটটা মানা দরকার ছিল? কাটটা জোরে বলেন, কাটটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে বেহায়াপনা করে, তোমরা আটো সাটো পাতলা পোশাক পরে, তারপরে জাহিলি যুগের নারীদের মতো পরপুরুষের সামনে গিয়ে আনাগুনা করো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আমাদের দেশের এই যে যত মন্দ কাজ হয় তার সমস্ত কাজের জন্য নারীরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশ চালায় কারা? আরে কথা কন না কেন? আমার মায়েরা, আমার বোনেরা, তাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, আছে না? জোরে বলেন, আছে কিনা? আমার ভাইয়েরা, বোনেরা, তারা এই দেশ পরিচালনা করে। তারা যদি, আমার মা এবং আমার বোন, তারা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মা ফাতেমার মতো যদি হয়ে যায়, আসিয়ার মতো যদি হয়ে যায়, তাহলে তাদের সন্তানগুলো ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর তারা যদি বেহায়াপনা, উলঙ্গ, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে দেখা যাবে তাদের গড় থেকে যেগুলো পয়দা হবে, তাদের পেট থেকে যেগুলো বের হবে, এগুলো আর বাইজিদ বুস্তামি হবে না, এমনকি আব্দুল কাদের জিলানির মতো লোক তারা পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তাদের পর্দায় থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে মোবাইল, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? মোবাইল। আমার ভাইয়েরা, এই মোবাইলটা অনেক প্রয়োজনীয় জিনিস। আপনার ছেলে ক্লাস 8ম শ্রেণীতে পড়ে, তাকে একটা মোবাইল কিনে দিলেন। আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, তাকেও একটা মোবাইল কিনে দিলেন। দেই কি দেই না? আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আমার কথা বুঝতে কি, ও আমার সিলেটবাসী, ওসমানীনগরের ভাইয়েরা, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি ঢাকা থেকে এসেছি বিদায়, আপনারা সিলেটের মানুষ, আপনারা কি আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে?
তাহলে আমি আপনাদের কাছে জানতে চাইবো, মোবাইল আমাদের ছেলে আর মেয়ের কাছে আছে না নাই? আপনার মেয়ের কাছে মোবাইল আছে, আপনার মেয়েকে কোন ছেলে SMS দেয় আপনি কোনোদিন খোঁজ নিলেন না? নেওয়া দরকার আছে না নাই? আপনার মেয়ে যখন ঘুমিয়ে যায় আপনি মোবাইলটা হাতে নেন, মেসেজের সময় গিয়ে দেখবেন কত ছেলে যে কত SMS পাঠিয়েছে, এরকম লেখা থাকতে পারে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে, আছে না না? জোরে বলেন না আছে না নাই? আবার আপনার ছেলে 1-to-1 FNF কার সাথে কথা বলল, এই খোঁজ আপনাকে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বিশ্ব নবী আমার বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা লোক দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করা দরকার আছে না না? জোরে বলেন, করা লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে জবাব না দিয়ে কেউ কি জান্নাতে যেতে পারবেন? এই জন্য ছেলেকে মোবাইল দিলেন, মেয়েকে মোবাইল দিলেন, দিতে নিষেধ করি না, কিন্তু সে মোবাইলটা কোথায় ইউজ করে, কার সাথে ব্যবহার করে, কিভাবে কথা বলে, আপনার খোঁজ নেওয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মোবাইল যখন আসলো তখন মেয়ে আর ছেলে প্রেম কি বাড়লো না কমলো? জোরে কন না। ছেলে মেয়ের প্রেম ভালোবাসা এগুলো কমেছে না বেড়েছে? সমাজে অশ্লীলতা বেড়েছে না কমেছে? সন্ত্রাস বেড়েছে না কমেছে? হাইজাক ছিনতাই বেড়েছে না কমেছে? এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলটা কোন খাতে ব্যয় করে, কোন খাতে তারা খরচ করে, ব্যবহার করে, এগুলো আপনাকে জানা দরকার আছে না নাই? খোঁজ খবর নিবেন, পারবেন তো ইনশাল্লাহ? পারা যাবে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খায়রে উম্মত বলেছেন, মনে আছে তো? আল্লাহ বললেন তোমরা হলে খায়রে উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম, একটা হলো সৎ কাজের আদেশ করা, আর একটা হলো অসৎ কাজ থেকে বিরত রাখা। আমার ভাইয়েরা, এই কাজটা হচ্ছে নবীর কাজ, এই কাজটা হচ্ছে আল্লাহ পাক বলেন এটা হলো নবীর কাজ। নবী তো দুনিয়ার মধ্যে আসবে না, আসবে না কি বলেন? আসবে? নবী দুনিয়ায় আসবে না, যেহেতু নবী দুনিয়ায় আসবে না, এবার আল্লাহ বলে দিলেন এটা হলো খায়রে উম্মত, এটা হলো উম্মতের কাজ। কার কাজ? একটু জোরে বলেন না প্লিজ, এটা কার কাজ? উম্মতের কাজ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু এটা উম্মতের কাজ নয়, আল্লাহ পাক সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুমিন পুরুষ আর প্রত্যেকটা মুমিন নারী তারা একে অপরের বন্ধু সাথী, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। দায়িত্ব দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, তাফসিরে নুরুল কোরআনের ৪র্থ খণ্ড থেকে আমি আপনাদেরকে রিলি করে শোনাই। ৫২ নম্বর পৃষ্ঠায় এসেছে, এই সাহাবী বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম কারা? নবীজি বললেন যারা কোরআনের তেলাওয়াত করে তারা। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচাইতে উত্তম কারা? আল্লাহর হাবিব বললেন যারা পরহেজগার তারা। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচাইতে উত্তম কারা? বিশ্বনবী জবাব দিলেন যারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে ফিরায়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারা? বিশ্বনবী জবাব দিয়ে দিলেন যারা আত্মীয়তার সম্পর্ককে যারা আরো বৃদ্ধি করে, আরো আত্মীয়তার সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে না, আত্মীয়তার সম্পর্ককে যারা সুদৃঢ় করে তারা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে ৪ ধরনের, বিশ্বনবীর ভাষায় ৪ ধরনের মানুষ শ্রেষ্ঠ। ১ নাম্বার হলো যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কারা? আমার ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি আমার বানানো কিসসা কাহিনীর কথা বলছি? কার কথা বলছি? জোরে বলেন কার কথা?
আল্লাহর কথা শুনতে কি ভালো লাগে না? যার ভালো লাগবে না তার ঈমান আছে? জোরে বলেন। যে উঠে যাবে আল্লাহর কোরআন শুনে, কোরআনের কথা শোনার পরে যার মন ভালো লাগবে না, মাহফিলে থাকবে না, উঠে চলে যাবে, বুঝতে হবে এটা হচ্ছে কাঁচা মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হচ্ছে মুনাফিক, যে কোরআনের কথা সহ্য করতে পারে না, কোরআনের কথা বললে পরে মাহফিল থেকে উঠে চলে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, তাহলে বিশ্বনবীর ভাষায় শ্রেষ্ঠ হলেন তারা যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তারা কথা কোন ঠিক কি ঠিক না? কিভাবে পেলাম? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র জানিয়ে দেই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের গুণ হলো 5টা, কোয়ালিটি হলো 5টা। মুমিনের গুণ আর কোয়ালিটি কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, আল্লাহর স্মরণে মুমিনের দিল কেঁপে কেঁপে উঠবে। কার স্মরণে? সবাই বলে না কার স্মরণে? আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন আসলে। হ্যাঁ, আমি কি কিস্সা শুরু করব? ভালো কিস্সা জানি আমি, কিন্তু কোরআন শোনাতে এসেছিলাম। তাহলে আপনাদের কথা বলতে হবে আমার সাথে, বলা যাবে? 1 নাম্বার হলো তারা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর স্মরণে যাদের দিল কেঁপে ওঠে। কার স্মরণে? রবের না রেবের? জোরে কোন? রবের না রেবের না রবের? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, রেবকে তো তারাই ভয় করে যারা চোর, যারা ডাকাত, যারা ছিনতাইকারী, যারা সন্ত্রাসী, যারা ইয়াবা। আসেনি? আছে? আপনাদের এলাকায় আছেনি? যারা মাদক বিক্রি করে, মাদক গ্রহণ করে, মহিলাদেরকে, নারীদেরকে যারা প্রিজিং করে, এরাই শুধুমাত্র রেবকে ভয় করে। আর যার মনে আছে রবের ভয়, তার তো রেবের দরকার নয়। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন দিয়া, ঈমান দিয়া মুমিনের ঈমান আরো মজবুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো, মুমিন একমাত্র ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? কোন মাজার, কবর, বাজারের উপরে নয়। কথা বলেন ঠিক কিনা? কোন মাজার, কবর, বাজার, তাদের উপর মুমিন ভরসা করতে পারে না। মুমিন ভরসা করবে একমাত্র রবের উপর। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হলো মুমিনের 3 নাম্বার কোয়ালিটি। না নেতার উপর, মন্ত্রী, এমপি, জমিদার, জোরে কোন? তাদের উপর ভরসা করা যাবে? ভরসা করতে হবে কার উপরে? দেওয়ার মালিককে। দেওয়ার ক্ষমতা আছে কার? জোরে বলতে হবে, হাত উঠিয়ে বলেন, দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো
আল্লাযীনা ইউকিমুস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে। কি করবে? জোরে বলেন। আজান দিলে মসজিদ থেকে দূরে যাবে না ভিতরে ঢুকবে? জোরে কোন? কিন্তু আমার দেশের মুসলমানেরা আজান দিলে পরে মসজিদের কাছে থাকলে দূরে চলে যায়, আছে না নাই? জোরে কোন? আবার গরুর গোশত কম খায় না বেশি খায়? 450 থেকে আরো বাড়াই দিছে দাম এখন। কথা বলেন না কেন? মিলাদ ফইরা কিয়াম কইরা ইচ্ছা মতো মিষ্টি সিন্নি খাইয়া সব শেষ করে দেয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকে না মুসলমান, আছে না নাই? ও মুসলমান, তোমার পরিচয় তো তখন তোমার পরিচয় হবে মুসলমান যখন তুমি আল্লাহকে সেজদা দিবা, নামাজ পড়বা। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি নামাজ পড়বা না, মিলাদ পড়বা, কিয়াম করবা, গরুর গোশত খাইবা, আর সমানে দোকানের মিষ্টি শেষ করে দিবা, তুমি মুসলমান হতে পারো নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের পরিচয় তো তখন হবে, মুসলমানের 1 নাম্বার পরিচয় হলো মুসলমান আল্লাহকে সেজদা দিবে। কথা বলেন ঠিক কি না? তোমার দাড়ি দিয়া, তোমার টুপি দিয়া, তোমার পাগড়ি দিয়া, তোমার জুব্বা দিয়া তুমি মুসলমান, এটা প্রকাশ পায় না। প্রকাশ পায় তখন যখন তুমি আল্লাহকে সেজদা করো, তখন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো, মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো মুমিনকে আল্লাহ যেই সম্পদ দিলেন এই সম্পদগুলো পুঞ্জীভূত করে তারা পাহাড় পরিমাণ উঁচু করে রাখবে না, 10 তলা আর 20 তলা বানাবে না। তাকে আল্লাহ যে সম্পদ দিলেন এই সম্পদগুলো ওয়াজ মাহফিলে খরচ করবে, মসজিদে খরচ করবে, মাদ্রাসায় খরচ করবে, এলাকার যারা ইয়েতিম শিশু রয়েছে মাদ্রাসা স্কুলে পড়ে তাদের পিছনে খরচ করবে, যারা আমার ভাইয়েরা অনাথ রয়েছে এমন কি বিধবা আছে তাদের পিছনে এই পয়সাগুলো খরচ করবে। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এই 5টা কোয়ালিটি যারা অর্জন করবে তারাই হলো খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই কাজ, এটা হলো মুমিনের কাজ। মুমিনের কাজ হলো আমার ভাইয়েরা প্রধানত 2টা। আল্লাহ যা দিলেন, 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, 2 নাম্বার কাজ হলো অসৎ কাজ থেকে ফিরানো। কথা কোন ঠিক কি ঠিক না? এই দায়িত্ব আল্লাহ পাক, এটা হলো রিসালাতের কাজ, এটা হলো নবীদের দায়িত্ব। আল্লাহ বলেন এটা হলো নবী যেহেতু আসবে না, এটা উম্মতের দায়িত্ব। শুধু উম্মতের নয়, এটা প্রত্যেকটা নারী আর প্রত্যেকটা মুমিন পুরুষের দায়িত্ব। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিলেন, আল্লাহ তারপরে বলে দিলেন অতুমিনুনা বিল্লাহ, আর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? জোরে কোন? ও সিলেটবাসী, সিলেটের উসমানী নগর না এটা? দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাইবো আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? কে কে আনছেন একটু হাত উঠান, উঠান, নামান। এবার কে কে পাইছেন উঠান। ভয়ে ভয়ে উঠাচ্ছে, আবার কেউ ভয়ে ভয়ে উঠাচ্ছে না। কোনো ভয় নাই। আমরা ঈমান, আমি আনি নাই, আমি ঈমান আনি নাই। এখন আপনারা কে এনেছেন কে আনেন নাই তা তো আমি জানি না। আমি ঈমান আনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিব, ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। এটা কিসের বাগান? এটা কিসের বাগান? বেহেশতে কি মুমিন ঢুকে না বের হয়? বেহেশতের ভিতরে মানুষ কি ঢুকে না বের হয়? যেটা বের হয়ে যায় বেহেশত থেকে সেটাকে বেহেশতে ঢুকতে পারে? জোরে কোন? শয়তান বেহেশতে ছিল না দুজকে ছিল? বেহেশতে ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে নাফরমানি করার কারণে সে বেহেশত থেকে বেরিয়ে গেল। আর কি ঢুকতে পারবে? এই মাহফিল এটা হচ্ছে বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আর যারা বেরিয়ে যাবে তারা জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামে গেল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আশা করব জান্নাত থেকে কেউ বের হবে না। যতক্ষণ কথা হবে ততক্ষণ জান্নাতে বসে থাকতে পারবেন না।
আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন তো, এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত কে? সবাই বলেন না কে? কোরআন হাতে নিয়ে শপথ করে যাচ্ছি দক্ষিণ সিলেটের দক্ষিণ সুরমাবাসীর সামনে, মানুষ হলে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। মানুষ হলেই যদি আশরাফুল মাখলুকাত হতো, তাহলে যেই বুশ লক্ষ লক্ষ বনি আদমকে দুনিয়া ছাড়া করেছে, সেও তো আশরাফুল মাখলুকাত। কথা কন না কেন? জোরে বলেন। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনকে বাজ দেয়, আল্লাহর হাবিবের সুন্নাতকে যারা বাজ দেয়, তারা কি আশরাফুল মাখলুকাত? তাসলিমা নাসরিন, সালমান রুশদি, আহমদ শরীফ, লতিফ সিদ্দিকী, নব্য, যেই এরকম এই ধরনের লোক যারা আছে, তারা কি আশরাফুল মাখলুকাত? জোরে কর না কেন? আমার ভাইয়েরা, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ নিজেই কুরআনুল কারীমের ভিতরে ওয়াজ করে শোনায়। কথা কোন কে শোনায়? আরো জোরে বলেন, কে শোনায়? আল্লাহ নিজে আমাদেরকে ওয়াজ করে শোনায় এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাতকে। আর আমরা ভুল বলি মানুষের সামনে। এখন সঠিক কার কথা? জোরে বলেন, কার কথা? সূরা বাইয়িনার ৭ম নাম্বার আয়াত, শেষ আয়াতের আগের আয়াত সূরা বাইয়িনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, হুম খায়রুল বারিয়া, তারা হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ঈমান আনলো না, আমলে সালেহ করলো না, ভালো কাজ করলো না, আল্লাহর উপরে ঈমান আনলো না, ওই ব্যক্তিকে কি খায়র উম্মত বলা যাবে? আশরাফুল মাখলুকাত বলা যাবে? আল্লাহ অন্যত্র বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তারা হলো খায়রে উম্মত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন ঠিক কিনা? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে, মর্যাদাবান করে, সুন্দর অবয়বে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে আমি মানুষকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম। বলেন ঠিক কিনা? তাই তো কবি নজরুল ইসলাম বলেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে মাটির মানুষকে সেজদা, সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। ঠিক কিনা? আর জোরে কর। এই দুনিয়ার সৃষ্টি যারা, এই দুনিয়ার সৃষ্টি যত মানুষ তাহার সেরা, সকল কাজেরই হিসাব হবে, চলবে শেষে ঝেরা। কথা কর না কেন? ঠিক কিনা? এই দুনিয়া কারাগার বিশ্বাসীদের জন্য, অবিশ্বাসীর স্বর্গ ভাই, নিজেকে ভাবে ধন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালোবাসেন সৎ উপায়ের রুজি, আল্লাহর জমিন বিশ্বব্যাপী, আসুন সবাই খুঁজি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত কারা?
যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমরা ঈমান আনলাম না পেলাম? এবার যদি আপনাদেরকে আমি আবার জানতে চাই, আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? আরো জোরে বলেন, ঈমান আনলাম না পাইলাম? আমার ভাইয়েরা, কোথায় পাইলাম? মক্তবের মধ্যে পেয়েছি, মসজিদে পেয়েছি। কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিলেন? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের 285 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কার কথা? প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা ঈমান কেউ আনতে পারি নাই, আমরা ঈমান পেয়েছি। কিভাবে পেলাম? এই যে সামনে, এই যে চাচা, আমার দিকে তাকান, মুরব্বী মানুষ, রাগ করতেছেন? ওনারা দিয়ে একটা উদাহরণ দেই। দিব 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 একটা উদাহরণ দেই। আমি জানি না আছে কিনা। আপনার দাদা আছে? বাবা আছে? নাই? তাইলে ওনারা দিয়ে একটা উদাহরণ দেই। মনে করেন এই যে মুরব্বীর বাবা, এই যে আপনাদের বিশ্ব রোড আছে না পাশে, বিশ্ব রোডের পাশে একখানি জমি কিনছিল। কদ্দুর? একখানি জমি লালা বাজারে কিনছে কিনা? আপনার দাদায় কিনছিল? কিনছে বলে। তো মনে করেন এই জমিটা মধ্যে মুরব্বীর দাদায় কিছুই করে নাই, উনি মারা গেলেন। এই জমিনের মালিক কে? জোরে বলেন না, জমির মালিক কে? ওনার বাবা। কথা বলেন ঠিক কিনা? দাদা মারা যাওয়ার পরে তার বাপ, মুরব্বীর বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন মারা গেলেন, এবার জমির এই জায়গার মালিক কে? মুরব্বী। ঠিক কিনা? উনি নিজেই মালিক। এখন দাদা কিছু করে নাই জমির ভিতরে, বাবা কিছু করে নাই। এখন তিনি চিন্তা ভাবনা করছেন, বাবা করলো না, দাদা করলো না, জমি দাদা কিনেছে, দাদা কিছু করলো না, বাবা কিছু করলো না, আমিও কিছু করব না। আমিও ওই জমিটা যখন 50 বছর আগে কিনছিল, ওই দাম আর বর্তমানের দাম কি সমান? কদ্দুর? কত বেশি হবে? কম করে হলো 20 গুণ দাম বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন তিনি চিন্তা করলেন, আমি ওই লালা বাজারের জমির ভিতরে দাদা কিছু করে নাই, বাবা কিছু করে নাই, আমিও কিছু করব না। এই জমিটা বিক্রি করলে, উনি চিন্তা ভাবনা করতেছেন যে এই জমিটা বিক্রি করলে কাটা দিয়ে এলাকায় তিনি 5 বিঘা জমি করতে পারবেন, 2টা বাড়ি করতে পারবেন, লালা বাজারে তিনি বড় একটা দোকান দিতে পারবেন, ব্যবসা করার জন্য, চলার জন্য তিনি একটা গাড়ি করতে পারবেন। এত কিছু তিনি একসাথে পেয়ে যাবেন ওই জমিটা বিক্রি করলে। এখন তিনি কি জমিটা রাখবেন না বেচবেন? জোরে কোন মুরব্বি, কি করবেন? বেচে দিবেন। এই যে বিক্রি করলো জমিটা, এটা কি ওনার নিজের কিনা? কে কিনেছিল? জোরে বলেন, কে কিনেছিল? আমার ভাইয়েরা, উদাহরণটা কেন দিলাম? কান খুলে ভালো করে শুনে নেন। উদাহরণটা এই জন্য দিলাম, আমার দাদা ছিলেন ইমানদার মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার বাবারে সুন্নত করাইছে, তার কারণে আমার বাবাও মুসলমান। আমার বাবা আমারে সুন্নত করাইছে, এখন আমি উত্তরাধিকার সূত্রে মুসলমান। দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি উত্তরাধিকার সূত্রে মুসলমান। আমি নতুন করে ঈমান আনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? দাদার জমি বিক্রি করার কারণে উনি অনেক কিছু একসাথে পাইল। ওই জমিটা যদি নিজের শরীরের গাম জরা পয়সা দিয়ে কিনা হতো, তাহলে এই জমিটা বিক্রি করে খুশি হইতো না বেজার হইতো? মনে কষ্ট পাইতো না খুশি হইতো? আমার ভাইয়েরা, কষ্ট পাইতো। যেহেতু দাদার জমি বিক্রি করে দেওয়ার কারণে, দাদার জমি থাকলে থাক, যায় যাক। কথা কোন ঠিক কিনা?
তদ্রূপভাবে আমরা উত্তরাধিকার সূত্রে ঈমান আনার কারণে আমাদের ঈমান কখন যে চলে গেছে আমরা টের পাই নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান এনেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে আমার ভাইয়েরা উটের পায়ের সাথে রশি বেঁধে উট তাড়িয়েছে। হযরতে বেলালের শরীর থেকে রক্ত আর চামড়া খসে খসে মক্কার জমিনের মধ্যে পড়েছে না পড়ে নাই? উট আর দৌড়াতে পারে না। এবার উটের পা থেকে রশি খুলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ভাইরা এবার হযরতে বেলালকে উটের রশির পা থেকে খুলে নিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দেওয়া হলো। লোহার রড আনা হলো আর পিটানো হচ্ছে। আর বলা হচ্ছে, বেলাল রে, এখনো সময় আছে, তুই এই কথা স্বীকার কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তোর আল্লাহ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল না, তুই এই কথা স্বীকার কর। হযরতে বেলাল একটা আঙ্গুল আকাশের দিকে তুলে দিয়ে তিনি শুধু বলতেছিলেন আহাদ আহাদ, আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালকে এরকম করে হত্যা করা হলো। আমার ভাইয়েরা, হযরতে আম্মার ইবনে ইয়াসিরের কথা আপনাদেরকে শোনাই। হযরতে আম্মার ইবনে ইয়াসির তিনি ঈমান আনার অপরাধে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা তাকে ধরে নিয়ে গেল। নিয়ে আমার ভাইয়েরা দুইটা উট আগ থেকে বাঁধা ছিল। হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে বলা হচ্ছে, আম্মার ইবনে ইয়াসির রে, এই যে দুইটা উট দেখতে পাচ্ছিস, তোর দুই পায়ের মধ্যে রশি বেঁধে দুইটা উট দুই দিকে তাড়া করা হবে, কিন্তু শর্ত হলো একটা, তুই যদি স্বীকার করস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তোর আল্লাহ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী না, এই কথা যদি তুই স্বীকার কর তাহলে তোকে ছেড়ে দিব। আমার ভাইয়েরা, হযরতে আম্মার ইবনে ইয়াসির এত কষ্টের ভিতরে, এই কঠিন সময়ের ভিতরে তিনি বললেন, ও আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, কাফেররা, তোরা শুনে রাখ, আমি আম্মার ইবনে ইয়াসিরের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোদের এই প্রস্তাবকে মেনে নিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মার ইবনে ইয়াসির তাদের প্রস্তাব মেনে না নেওয়ার কারণে আম্মার ইবনে ইয়াসিরকে দুইটা পায়ের মধ্যে রশি দেওয়া বাঁধা হলো। দুইটা উটের পায়ের সাথে বেঁধে দুই দিকে তাড়া করা হয়েছে। আম্মার ইবনে ইয়াসির মাঝখান থেকে দুই টুকরা হয়ে শাহাদাত বরণ করেছিলেন। ঠিক কিনা কথা কও? আমার ভাইয়েরা, এত কষ্টের পরেও তারা ঈমান ছাড়ে নাই। তার কারণ হলো তারা ঈমান এনেছিলেন। আর আমরা উত্তরাধিকার সূত্রে ঈমান পাওয়ার কারণে একটা বোম ফুটলে পরে ঈমান নাই। কথা কন না কেন? একটা ইয়াবা সামনে পাইলে ঈমান নাই। একটা মদের গ্লাস পাইলে আমাদের ঈমান চলে যায়, আছে না নাই? আরে কথা কন না কেন? আমার ভাইয়েরা, আমরা মাজারে গিয়ে, কবরে গিয়ে, ভণ্ড পীরদের কাছে গিয়ে আমাদের ঈমান বিক্রি করে আসি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন না কেন? আমার ভাইয়েরা, আমি আপনি তো একদিন সোজা হবই। কথা কোন না কেন? আল্লাহ দায়িত্ব দিলেন, আল আমিরুনা বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই যে দায়িত্বটা দিলেন, আমার ভাইয়েরা, আপনি যতই বড় আমার ভাইয়েরা শিক্ষিত হন না কেন, আপনি যত বড় নেতা হন না কেন, যত টাকার মালিক হন না কেন, আপনি যখন মরবেন আপনাকে আমাকে সাদা কাফনের কাপড় পরাই কবরে রাখবো। কথা কন না কেন? ঠিক কিনা? আপনি আমার ভাইয়েরা, আমাদের দেশে এরকম অনেক লোক আছে যারা নিজেরা দাবি করে যে আমরা মুসলমান, পাক্কা ইমানদার, আছে না নাই? জোরে কন। মসজিদের সভাপতি, সেক্রেটারি তারাই যারা ক্ষমতাবান। কথা কন না কেন? সুদের ব্যবসায়ী, ঘুষের ব্যবসায়ী, যারা সুদ ঘুষ ইচ্ছা মতো নিয়ে নাক পর্যন্ত ডুবে আছে, ওরাই কিন্তু আমাদের সমাজের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার সদস্য। কথা কোন ঠিক কিনা? যদি না বানায় তাইলে আবার মসজিদও যাইতে দেয় না। কথা কন না কেন? কথা কন। আমার ভাইয়েরা, আমার দেশে এরকম অনেক লোক রয়েছে জীবিত থাকা অবস্থায় একদিনও কোরআন পড়লো না, কোরআন ধরলো না, কোরআন ছুঁইল না, আছে না নাই? মারা গেলে তারপরে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসা থেকে, হাফিজিয়া মাদ্রাসা থেকে ছাত্রদেরকে এনে কোরআন শোনায়, আছে না নাই? জোরে কর। শোনায় কি শোনায় না? আমার ভাইয়েরা,
মদের গন্ধে, দুর্গন্ধে, নিশার দুর্গন্ধে তার কাছেও যাওয়া যায় না। মরলে পরে তার কাছে দেখা যায় আতর ছিটায় গোলাপ জল সেন্ড করা হয়, আছে না নাই? যেরকম আবার দেখা যায় পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ওদেরকে দেখলে কয় মনে বড় জ্বালা রে। কি ওলা? কি ওলা? আমার ভাইয়ের এই লোকটা যখন মারা যায়, এই লোকটা যখন মারা যায়, হাফিজিয়া মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে এনে কোরআন শোনায়। কোরআন কি মরা মানুষের শোনা দরকার না জেতা মানুষের? কথা কন না কেন? আমার ভাইয়েরা, আতর, গোলাপ জল, এগুলো কি মরা মানুষের ছিটানো দরকার না জেতা মানুষের? কথা কন না কেন? মনে হয় এগুলো আপনাদের এলাকায় নাই, আছে? তাহলে কথা কন না কেন? আবার দেখা যায় মসজিদের সভাপতি হয়েছে ঘুষখোর, সুদখোর। আপনাদের এলাকার কথা বলি না, ঢাকার কথা বলতেছি। আপনাদের সিলেটের মানুষ অনেক ভালো, কথা কোন ঠিক কিনা? সিলেটের মানুষ অনেক ভালো, ঢাকার কথা বলি। সুদি মাহাজন তারে মসজিদের সভাপতি বানায়, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার আইলে এক ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়তে মসজিদে যায়, সাদা পাঞ্জাবি আর পায়জামা গায়ে, আছে না নাই? জোরে কোন? তসবিহ একটা হাতে নেই, কয় সুবহানাল্লাহ 5000 বার, আল্লাহু আকবার 2 লাখ, সুদের উপর টাকা আছে 5 লাখ, আছে না নাই? আরে জোরে করে, আছে না নাই? তাদের থেকে আমাদের সাবধান থাকা দরকার, আছে না নাই? একটা উদাহরণ দেই, সাপ আর ব্যাঙ চিনেন? 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 কোথায় চলাফেরা করে? পাশাপাশি, কথা কন, জংলায় অথবা পানিতে। ব্যাঙ আর সাপ তারা দুইজন বন্ধু। ব্যাঙ তো এরকম আঁকাবাঁকা, ব্যাঙ তো সাপের পাশাপাশি চলে, সাপটা আঁকাবাঁকা চলে, কথা বলেন ঠিক কিনা? সাপ যখন আঁকাবাঁকা চলে, ব্যাঙ বলতেছে দোস্ত তোমার সব কিছু আমার কাছে ভালো লাগে, ওই যে তুমি আঁকাবাঁকা চলো এটা আমার কাছে ভালো লাগে না, একটু সোজা মতো চললেই তো পারো। সাপ এবার ফনা ধরছে। কি ধরছে? আরে কথা কন না কে? কি ধরছে? দেখেন নাই আপনারা? সাপ ফনা ধরে, যে ফনা ধরছে। এবার সাপ মাইন্ড করলো, ফনা ধরলো, ব্যাঙ লাফ দিয়ে পুকুরে, খালে অথবা ডোবায় পড়ে গেল। আর ওই জায়গা দিয়ে, ওই লাইল দিয়ে, ক্ষেতের লাইল দিয়ে যাচ্ছিল রাখাল। কে যাচ্ছে? জোরে বলে না, কে যাচ্ছে? রাখালের হাতে কি থাকে? আরে জোরে কোন না, কি থাকে? লাঠি। এখন রাখাল ওই লাঠি দিয়ে সাপ যখন দেখলো যে সাপ ফুসফুস করতেছে, এবার রাখাল তার হাতের লাঠি দিয়ে ইচ্ছা মতন মেহমানদারি করলো। কথা বলেন ঠিক কিনা? মেহমানদারি করে ক্ষেতের লাইলের মধ্যে সোজা করে শোয়া রাখলো। কথা কোন ঠিক কি ঠিক না? কিছুক্ষণ পর এবার ব্যাঙ পানি থেকে উঠে আসলো, উঠে এসে দেখে সাপ সোজা হয়ে শুয়ে আছে। কি করে? জোরে কোন, কি করে? সোজা হয়ে যখন শুয়ে আছে, এবার ব্যাঙ বলতেছে দোস্ত হাউ আর ইউ? কি বলতেছে? দোস্ত। দোস্তের কোনো খবর নাই, আছে? আছে? আরে কথা কন না কে? আছে? কোনো খবর নাই। এইবার ব্যাঙ বলতেছে দোস্ত তোমার দিকে কোনো খবর নাই। এবার করছে কি, ব্যাঙ তার পা দিয়া সাপের একটা লাথি মারছে। কারে লাথি মারছে? জোরে কোন, জোরে কোন, কারে? সেখান থেকে আসছে, সুযোগ পাইলে ব্যাঙেও লাথি দেয়। বুঝেন নাই? আমাদের দেশে এই ধরনের ব্যাঙ আছে না? আছে না নাই? যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, একামতে দ্বীনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই ধরনের লোক আছে না নাই? জোরে কোন? সুযোগ পাইলে তারা আমাদের বিরুদ্ধে মামলাও দেয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এবার সাপ বলতেছে, সাপের তো এবার একটা লাথি দিল, সাপের কোনো কি নাই, খোঁজ নাই। এবার ব্যাঙ বলতেছে দোস্ত তোমারে আমি এই কথাটাই বলেছিলাম যে একটু সোজা মতো চলো, ওই তো তুমি সোজা হইলা কিন্তু মরার পরে হইলা। এই সোজাটা যদি তুমি মরার আগে হইতা তাইলে তোমার এরকম ভাবে রাখাল তার লাঠি দিয়া পিটায়া মারতো না। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। আমার ভাইয়েরা, এরকম ভাবে যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাফসির মাহফিলের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, আলেম ওলামা পীর মাশায়েখ হক্কানি যারা তাদের বিরোধিতা যারা করে, তারা যখন মরবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা পিটায় পরে সোজা করবো। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আমার ভাইয়েরা, কথা সংক্ষেপ করতেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীর মধ্যে যখন আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তাদের সাথে 40টা বছর একসাথে চলাফেরা করলো। তার আমানতদারির কারণে, সততার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সকলেই বলেছিল কি আল আমিন উপাধি দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? দেয় নাই? যেই না নবীজির উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল, বিশ্বনবীকে তারা গালি দেওয়া শুরু করে দিল। না ফুলের মালা দিছে, কি দিছে? পাথর মেরেছে, রাস্তায় কাটা বিছিয়েছে, তার মাথার উপর নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দাওয়াত দিলেন, একামতে দিনের যখন দাওয়াত দিলেন, আমার বিশ্বনবী তখন আল্লাহর হাবিবকে পাগল বলল। কেউ তাকে জিনেদরা বলেছে, কেউ তাকে কবি বলেছে, কেউ তাকে সাহিত্যিক বলেছে, কেউ পাগল বলে গালি দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? বিশ্বনবী আমার প্রতিবাদ করেন নাই, প্রতিবাদ করলেন রব্বুল আলামিন। তিনি জানিয়ে দিলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই। আমি কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে আমি যা জানিয়ে দিয়েছি, আমার নবী সেই কথাটাই বলেছেন। তিনি যদি নিজ থেকে কোনো কথা বলে আল্লাহর কোরআনের সাথে চালিয়ে দিতেন, আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কি আচরণটা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন আমার হাবিব, আমার নবী যদি নিজ থেকে কোনো কথা বানিয়ে আল্লাহর কোরআনের সাথে চালিয়ে দিত, আমি তার ডান হাতটা চেপে ধরতাম, তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, এই যে কুরআনুল কারীম দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। এই কুরআনুল কারীমের ভিতরে মাত্র 25 জন নবীর নাম এসেছে। কয়জনের? 25 জন নবীর নাম এসেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার নবী, আপনাদের নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা বারের জন্য নাম ধরে ডাক দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আদম উসকুন। আরেকজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, ডাক দিলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আরেকজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে কি? আপনারা বলুন কি? জোরে কর না কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন চাইলেন অনাগত ভবিষ্যতের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটা মেসেজ দিতে চাইলেন। আল্লাহ পাক মূসাকে যে লাঠি তার শ্বশুর মাদিয়ানের নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে লাঠি দিলেন, এই লাঠি দিয়া ফেরাউনের নাকানি চুবানি খাওয়াইলেন। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের চরিত্রের লোকগুলো যারা দুনিয়ার মধ্যে আসবে, কোরআনের বিরোধিতা করবে, একামতে দিনের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, ওই ধরনের লোকদেরকে ঠান্ডা করার জন্য আল্লাহ পাক যেন মেসেজ দিতে চাইলেন। একামতে দিনের আন্দোলন যারা করবে তাদেরকে খালি হাতে ঘরে বসে থাকলে হবে না, তাদের হাতে একটা লাঠি রাখা দরকার। আছে না নাই? আরো জোরে কোন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনারা যখন ফজরের নামাজ পড়তে মসজিদের মধ্যে যান, রাস্তার মধ্যে দুষ্ট কুকুর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই কুকুর যখন আপনাদের সামনে থাকে, ওই কুকুর যখন আপনাদের সামনে থাকে, আমার ভাইয়েরা, ওই কুকুর যখন আপনাদের সামনে থাকে, ওই কুকুরগুলো কি আপনাদের কাছে আসে না দূরে সরে যায়? মসজিদে যখন যান, আপনাদের হাতে যখন লাঠি থাকে না, কুকুর ডিস্টার্ব করে না? করে কি করে না? আর হাতে যদি একটা লাঠি থাকে, কুকুর কি সামনে আসে না পিছনে যায়? জোরে কোন না, সামনে আসে না পিছনে যায়? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের বিরোধিতাকারী একদল কুকুরের মতো লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, লাঠিরে শুধু কুকুর ভয় পায় না, এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই ভয় পায়।
কথা কন না কেন? এই জন্য আল্লাহ পাক আমার ভাইয়েরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণকারী যারা আছে, একামতে দিনের বিরুদ্ধাচরণ যারাকারী আছে, কোরআনের বিরোধী, ইসলাম বিরোধী, আমার ভাইয়েরা নামাজ বিরোধী, রোজা বিরোধী, হজ এবং আমার ভাইয়েরা যাকাত বিরোধী, এমনকি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলনের বিরোধী যারা আছে, তাদেরকে শায়েস্তা করার জন্য একটা লাঠি দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আমি আপনার উপর কোরআনুল কারীম এই জন্য অবতীর্ণ করি নাই। কোরআন অবতীর্ণ করলে পরে আপনার ভাগ্য পরিবর্তন হবে। এই কোরআন অবতীর্ণ আমি এই জন্য করি নাই। কোরআন অবতীর্ণ করলে পরে আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ হবে, নারী বুড়ি মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, রাস্তার মধ্যে কাটা বিছানো হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি আপনার জীবন বদলের সনদ হিসাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক তার হাবিবকে যখন আবার ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, ডাক দিলেন ইয়াসিন। কথা কোন না কেন? আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহর হাবিব একদিন ঘুমন্ত অবস্থায় সারাদিন একামতে দিনের কাজ করেছেন, রেসালাতের কাজ করেছেন, একটু অসুস্থ বোধ করছেন, তাই তিনি রাত্রিবেলা শুয়েছেন। এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে বড়ই ভালো লাগলো। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও চাদরাবৃত নবী, আপনি উঠুন, আপনি উঠুন, আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ কোন? যেই দিন আপনার শরীর খারাপ থাকবে একটু কম পড়বেন, যেদিন ভালো থাকবে একটু বেশি পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর নেতা আছে, যেই নেতারা নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা কয় না। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার ভাইয়েরা, ওই নেতাদের অনুসরণ কি করা যাবে? অথচ আল্লাহ পাকের হাবিব তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীর ভিতরে নেতা হিসাবে এসেছি। কি হিসাবে? জোরে কন্যা কি হিসাবে? না কর্মী? আল্লাহর হাবিব বলেন, আমি এই পৃথিবীর মধ্যে নেতা হিসাবে এসেছি। বিশ্ব নবীকে নেতা হিসাবে মানেন কিনা? কে কে মানেন না? হাত উঠান। মানেন না? কে হাত উঠান। তাইলে বলেন, বিশ্ব নবীকে আমরা নেতা হিসাবে মানি? জোরে বলেন মানি। তাহলে জোরে বলতে হবে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। যারা বলে না তাদের ইমানে দুর্বলতা আছে, আছে নাকি? তাহলে একটা স্লোগান দেন তো সবাই মিলে, আমার নেতা তোমার নেতা কে? জোরে জোরে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নের হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডাক দেন, হে নবী, হে চাদর আবৃত নবী, আপনি উঠুন, আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের এক শ্রেণীর নেতা আছে, ইলেকশনের আগে তারা পাঞ্জাবি আর পায়জামা পরে, আসে না নাই? টুপি মাথায় দিয়া পাঞ্জাবি আর পায়জামা পরে তারপরে ভোট চায়। ধর্ম ব্যবসায়ী তো তারা, যারা ইলেকশনের আগে পাঞ্জাবি আর পায়জামা পরে তারা। কথা কোন না কেন? ভোট চাওয়ার জন্য তারা পাঞ্জাবি আর পায়জামা পরে, ইলেকশনে যখন পাস করে পাঞ্জাবি থাকে না, পায়জামাও থাকে না। কথা কোন ঠিক কি ঠিক না? ইলেকশন যখন আসে তখন দেখা যায় তাদেরকে মসজিদের সামনের কাতারে। আছে না নাই? আছে না নাই? নেই ফজরে, নেই জোহরে, নেই কুয়াশরে, মাগরিব হলে তারাই থাকে। কোন না কেন? প্রথম কাতারে। কোন কাতারে? জোরে কোন? নেই ফজরে, নেই জোহরে, নেই কুয়াশরে, মাগরিব হলে তারাই থাকে প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। কোন মাস? খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদের ইসলাম, তাদের ইসলাম, দাড়ি চাটা, গোফে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের নামে গুম। আছে না নাই? আরো জোরে কো, আছে না নাই? আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরেকদিন ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে হাবিব আপনি উঠুন, এলাকার মানুষের মধ্যে আপনি কর্মসূচি ঘোষণা করুন। কি ঘোষণা? জোরে কোন, কি ঘোষণা? কর্মসূচি ঘোষণা করুন। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলা যাবে না, নামাজের বিরুদ্ধে কথা বলা যাবে না, হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলা যাবে না, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক কি না? ফাঁসি দেওয়া যাবে? মিথ্যা মামলা দেওয়া যাবে? আরে জোরে কোন না কেন? আমার ভাইয়েরা, হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন, তাদের সামনে কর্মসূচি ঘোষণা করুন। একামতে দিনের কাজ করতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে, মদ জুয়া ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, একামতে দিনের কাজ করতে হবে, আল্লাহর রাসূলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন আমার বিশ্বনবীকে আল্লাহ পাক আবার যখন প্রয়োজন মনে করলেন, ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আল্লাহর হাবিব আপনি উঠুন, আপনি মানুষের মধ্যে আপনার উপর যে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের দাওয়াত মানুষের কানে কর্ণকুহরে পৌঁছে দেন। বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিলেন এরকম ভাবে, আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আপনার নবী, আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক একবারও নাম ধরে এই 30 পারা কোরআনুল কারীমের ভিতরে একবারও ডাক দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? দেয় নাই। সেই নবীর আদর্শ আমরা আমাদের মধ্যে অনুসরণ করতে চাই কি চাই না? সেই নবীর উপর অনেকে দুরূদ পড়ে, আছে না নাই? অনেকে দুরূদ পড়ে, এই দুরূদের ভিতরে সুন্নি বাবার গন্ধ আছে, আছে না নাই? আরে জোরে কোন, আছে না নাই? তারা আমাদেরকে ওহাবি বলে, আমাদেরকে তারা কাফের বলে গালি দেয়। এক শ্রেণীর লোক আছে না নাই? জোরে বলেন। তারা দুরূদ পড়ে, তাদের দুরূদের ভিতরে সুন্নি একটা গন্ধ আছে, দেখবেন তারা দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, আছে না নাই? এই দুরূদের ভিতরে কি গো আছে? হুজুর দুরূদের ভিতরে গো আছে? আরে জোরে কোন, গো আছে? গো পাইলো কই? কোথায় পাইলেন গো? আবার দুরূদ পড়ে দেখবেন, আরে না বিয়ানা, আছে না নাই? দুরূদের ভিতরে আরে আছে, গো আছে। এই ধরনের দুরূদ পড়বেন না। সবচেয়ে উত্তম দুরূদ কোনটা বলেন? আমরা যে দুরূদ নামাজে পড়ি, কথা বলেন, নামাজে কোন দুরূদ পড়েন? পড়েন না, কোন দুরূদ পড়েন নামাজে? এটাই হলো সবচেয়ে উত্তম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? এটা নামাজে পড়েন, এটা সবচেয়ে উত্তম দুরূদ। এরপরে আরো দুরূদ আছে, যে আমি একটু আগে দেখলাম, এই যে ভাই পড়লেন, আরো আপনারা পড়লেন, এগুলো পড়া যায়। কিন্তু দুরূদের ভিতরে যে আরে গো, এগুলো পাইছেন কই? এগুলো বলা যাবে? কথা কন না কেন? এগুলো বলা যাবে না। আমার ভাইয়েরা, আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় কি? কার উটুফি লম্বা, কারটা সুক্কা, কারটা গুল, এগুলো দিয়ে ভেদাভেদ করা যাবে? কার পাঞ্জাবি লম্বা, কার পাঞ্জাবি খাড়ো, কে পাঞ্জাবি পরলো, কে শার্ট পরলো, এগুলো দিয়ে আমাদের পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কয়টা? জোরে বলেন কয়টা? প্রথমত দুইটা। কি দায়িত্ব? আল্লাহ পাক বলেছেন আমরা হলাম খায়রুল উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরানো। কথা কোন ঠিক কি ঠিক না? এই কাজগুলো, এই কথার উপর, মানে এই আয়াতটাকে সামনে নিয়ে যেই কথাগুলো বললাম, এগুলো কি আমি রুহুল আমিন নাইমের বানানো কোনো কথা বললাম? জোরে বলেন। কিছু প্রাসঙ্গিক কথা এসেছে যা আমাদের সমাজে প্রচলন আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাগুলো ভালো এর উপর আমল করবেন, যেই কথাগুলো মন্দ এর উপর আমল ছেড়ে দিবেন। পারা যাবে না? আর এই মাহফিলটা আগামী বছর হোক, এখানে সিন্নির ব্যবস্থা হোক, তারপরে তবারুকের, আর মাহফিলটা সুন্দরভাবে আবারও আগামী বছর হোক। এটা কি আপনারা চান? সবাই চান? কে চান না হাত উঠান? কে চান না হাত উঠান? সবাই চান? প্রিয় ভাইয়েরা,
আমার আলোচনার ভিতরে আমি বলেছিলাম মুমিনের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? 5টা গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন কয়টা? এই 3টা পুরস্কার কে কে নিতে চান না হাত উঠান। সবাই নিতে চান? দেখছেন হাজী সাহেব, আপনার সিলেটের মানুষ আল্লাহর দেয়া 3টা পুরস্কার সবাই নিতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে দেন, সকলে বলেন আমিন। 1 নাম্বার পুরস্কার, 5টা কোয়ালিটি, 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ, আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার, ঈমান মজবুত করতে হবে। 3 নাম্বার, আল্লাহর উপর ভরসা করতে হবে। 4 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। 5 নাম্বার, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কয়টা গুণ হলো? 5টা। এই 5টা গুণ অর্জন করে আল্লাহ পুরস্কার দিবেন। জোরে কন্যা কয়টা? মনে হয় সবাই পুরস্কার নিতে চায় না, এই জন্য আবার বলে না। সবাই বলেন পুরস্কার কয়টা? এই 3টা পুরস্কার কে কে নিতে চান একটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 3টা পুরস্কার সবাই নিতে চান। এখন এই কোয়ালিটি অর্জন করে না না করে? মুমিনের 5টা গুণ অর্জন করে না না করে? 5টা গুণ অর্জন করলে আপনি 3টা পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আপনাদের কাছে জানতে চাইব পুরস্কারের কথা বলার আগে, আপনাদের এলাকায় সুদখোর ঘুষখোর তাকে কি বেশি সম্মান করেন, না যেই ব্যক্তি জাকাত সদকা ফিতরা মসজিদে মাদ্রাসায় এরকমভাবে দেখা যায় যে ওয়াজ মাহফিলে, অথবা দেখা যায় যে আপনাদের এলাকার কালবাট রাস্তাঘাট এরকমভাবে বিধবা বা এতিম তাদেরকে যারা নাকি তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে বেশি সম্মান করেন, না সুদখোর ঘুষখোরদেরকে? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন এই 5টা গুণ যারা অর্জন করবে, কোয়ালিটি অর্জন করবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। কি করবেন? মনে হয় বুঝেন না। আল্লাহ কি করবেন? সবাইকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়া মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই 5টা গুণ অর্জন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেব। কি করবেন? মনে হয় কথা বুঝতেছে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহর দেয়া জীবন বিধান যারা মেনে নিল, আমি আল্লাহর দেয়া অর্থ সম্পদ যারা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক জীবিকা দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3টা পুরস্কার আমরা নিতে চাই কিনা? যদি চাই তাহলে আগামী বছর এই মাহফিলটা যাতে আবার হয়, এই জন্যে মাহফিলের জন্য একটা গরু দরকার। কয়টা গরু ভাই? কয়টা গরু লাগে আপনাকে? একটা গরু লাগে সিন্নির জন্য। একটা গরু দ্রুত দিয়ে দেন। আর ভাই ওই যে মোহাম্মদ মিয়া, না মাহমুদ মিয়া, 1 বস্তা চাউল দিবে আগামী বছর এই আপনাদের এই যে তবারকের জন্য। আল্লাহ যেন ওনার চাউলটা কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এছাড়া আপনারা যারা 100 200 500 1000 দিতে চায় মনে চায় তারাও দিয়ে অংশগ্রহণ করবেন, শরীক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মধ্যে সকলকে বরকত দিবেন। কি নাম ভাইজান? মইনুল ইসলাম ভাই আরো 1000 টাকা দিলেন। তো এরকমভাবে যারা আরো দেওয়ার ইচ্ছুক কালকে দিতে পারেন, অথবা এখনই এই যে আপনাদের সামনে যাচ্ছে তাদের কাছে দিয়ে দিলে হয়তো নিয়ে নিবে তারা এখনই। 100 200 500 50 20 10 যা যা পারেন। কারো কাছে জোরাজুরি নেই, বান্দা নেই, যার যতটুকু কুলায়। কত দিবেন? 100 টাকা দিবে যে মুরব্বী, ওনার নামটা লিখে নিন। তো এরকমভাবে যারা আরও দিতে চান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের এই দানকে কবুল করে নেবেন। প্রিয় ভাইয়েরা, আমি ঢাকা থেকে আপনাদের মাঝে এসে কিছু কথা বললাম প্রায় 1.5 ঘন্টার মতন। আপনারা কি বিরক্ত হয়েছেন? আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমি আমার ব্যক্তিগত রুহুল আমিন নাইমের কোনো কথা বলতে আসি নাই। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে কথা শুনিয়েছি। কথা বলেন। এরপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও মাফ করে দিবেন। সকলে বলেন আমিন।
আর এই মাহফিলটা যাতে এরকমভাবে হয়, প্রতি বৎসরই যাতে হয় সুন্দরভাবে, যারা করেন তাদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। তবে আপনাদের সুশৃঙ্খল অবস্থা দেখে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের জন্য দোয়া করছি। আসলে আপনারা সুশৃঙ্খল জাতি, মুসলমানরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল জাতি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে দেখা যায় মুসলমানেরা শুধু মার খায়, কথা বলেন না কেন? মায়ানমারে মার খায় কারা? মুসলমান। কাশ্মীরে, আফগানিস্তানে, লিবিয়ায়, পৃথিবীর যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমানদের উপর স্টিম রুলার চলছে, কথা বলেন ঠিক কিনা? মারে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, ইয়াহুদিরা, নাসারারা, কথা বলেন ঠিক কিনা? অথচ দোষ খালি হয় মুসলমানদের। মুসলমানরা নাকি জঙ্গি। আপনারা বলেন তো মুসলমান কি জঙ্গি? তো প্রিয় ভাইয়েরা, তো এই জন্য মুসলমান হচ্ছে সবচেয়ে সুশৃঙ্খল জাতি। আল্লাহ পাক আমাদেরকে সুশৃঙ্খলভাবে থেকে আল্লাহর কোরআনের কথা যা শুনলাম এর উপর আমল করে, যাতে করে আমাদের আমলে জিন্দিগি সুন্দর করে আমরা যাতে জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আব্দুল কাদের ভাই 200 টাকা দান করলেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। আরও যারা দান করতে ইচ্ছুক সকলেই সহযোগিতা করবেন, দান করবেন। তো আরও কোনো কথা আছে? হুজুর মনোযোগ করে দেন না, করেন ভাইজান। সবাই একটু আমরা ইস্তেগফার করে নিই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সুলতান মনিরউদ্দিন ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি এর বার্ষিকী সালে সওয়াব মাহফিলে আল্লাহ তাআলা বেলা 2টা থেকে নিয়ে রাত্র প্রায় 12টা পর্যন্ত কোরআনুল হাদিস থেকে যেই কথাবার্তাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা এর ভিতরে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আল্লাহ তাআলা তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলা হয়েছে বক্তা শ্রোতা যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেককে হক পথে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সমস্ত রকমের শিরক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন রাসূলের আদর্শের পথে, একামতে দ্বীনের পথে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি এর আদর্শ, রব্বুল আলামিন তিনি নবীজির যে আদর্শ, এই পৃথিবীর মধ্যে যে আদর্শের পথে তিনি চলেছেন, তার মুরিদানদেরকে যেই পথে চলতে তিনি সবক দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলের আদর্শের সেই পথে আমাদের সকলকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, আল্লাহ পাক তারা আমাদেরকে যেই সোহবত দিচ্ছেন, যেই সবক দিচ্ছেন, সেই সবক মোতাবেক আমাদের জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা হারাম আর সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা আজাদ সাগর ভাইয়ের নাতি আল্লাহ অসুস্থ, তিনি দোয়া চাইলেন। আল্লাহ পাক আজাদ সাগর ভাইয়ের মাতৃকুল এবং পিতৃকুলের ভিতরে যত মানুষ দুনিয়ার মায়া ছেড়ে কবরে শায়িত, প্রত্যেককে মাফ করে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাও। যারা বেঁচে আছেন নেক হায়াত দিয়ে দাও, অসুস্থদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা আমার সাথে যারা হাত তুলেছেন, আল্লাহ তাআলা এর ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বেরাদর প্রতিবেশী বন্ধু বান্ধব যার যে দুনিয়ার মায়া ছেড়ে কবরে শায়িত, আল্লাহ পাক তুমি তাদের প্রত্যেককে মাফ করে তোমার জান্নাতের মেহমান বানিয়ে নাও। যারা বেঁচে আছেন নেক হায়াত দিয়ে দাও, অসুস্থদেরকে সুস্থতা দান করে দাও। যারা সমস্যায় আছেন সমস্যা সমাধান করে দাও, আর যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের মধ্যে অধিকাংশই যুবক আর তরুণ,
আয় আল্লাহ তাআলা তারাই তো হচ্ছে তোমার ইসলামের সবচাইতে বড়। রব্বুল আলামিন ইসলামের জন্য সবচাইতে আয় আল্লাহ তাআলা বেশি যারা কাজ করেছিল তারাই হলো যুবক আর তরুণ। সেই যুবক আর তরুণ দিয়ে এই মাহফিল ভরপুর। আল্লাহ তাআলা এই যুবক আর তরুণদেরকে কোরআনের পথে, হাদিসের পথে, রাসূলের আদর্শে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা হক পথে চলার তৌফিক দিয়ে দাও, হালালভাবে রুজি রোজগার করার তৌফিক দিয়ে দাও, সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন, আয় আল্লাহ তাআলা তবারকের ব্যবস্থা যারা করলেন, মাইক, লাইট, প্যান্ডেল, আয় আল্লাহ তাআলা এরকমভাবে পোস্টার, ক্যামেরা এর ব্যবস্থা যারা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা দানের উসিলা করে তুমি তাদের প্রত্যেককে জান্নাতের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা প্রতি বছর যাতে করে এই মাহফিলটা সুন্দরভাবে হয়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা তুমি করে দিও। আয় আল্লাহ তাআলা আগামী বছর এই মাহফিলের জন্যে যারা টাকা দিল, টাকা দেওয়ার ঘোষণা করেছে, আল্লাহ তাআলা যারা আয় আল্লাহ তাআলা তবারকের জন্যে, গরুর জন্যে যারা টাকা দিল, চাল দিল, অন্যান্য যারা আয় আল্লাহ তাআলা অন্যান্যভাবেও যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা নাকি সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আশ্বাসকে আল্লাহ কবুল করে নাও, প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যথাসময়ে পৌঁছে দেওয়ার তৌফিক দিয়ে দাও। যারা দিতে পারে না আল্লাহ পাক তাদেরকেও দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা সকলের রোগ বালাই থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যা আলোচনা করলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহ পাক এই পথে আমাকে চলার যারা শুনলেন প্রত্যেককে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেই কথাগুলো রব্বুল আলামিন মনের গহীনে রয়েছে, যা বলতে পারছি আর যা পারছি না, আল্লাহ পাক যা দরকার তার সবগুলো তুমি আমাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে পিছনের কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, শিরক, বেদাত, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করলাম, করছি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে রব্বুল আলামিন তোমার হাবিবের সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দিও রব্বুল আলামিন। যেই পথে চললে তুমি খুশি হবে, তোমার হাবিব আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ পাক সে মোতাবেক আমাদের সকলকে চলার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা আরেকটা ফরিয়াদ রব্বুল আলামিন, সিলেটে আসার আমার অনেক আশা ছিল। আয় আল্লাহ তাআলা আমার প্রিয় সুরুজ ভাই তিনি নিয়ে এসেছেন রব্বুল আলামিন। সুরুজ ভাইকে আল্লাহ তাআলা তুমি হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা সুরুজ ভাই আলেম ওলামাদেরকে ভালোবাসেন, তাদের সাথে চলাফেরা করেন, আল্লাহ পাক তাকে আল্লাহ পাক তুমি আলেম ওলামা, আয় আল্লাহ পাক তিনি আলেম হতে পারে নাই কিন্তু দুইটা ছেলেকে এই মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তাআলা সুরুজ ভাইয়ের ছেলে দুইটাকে আল্লাহ তাআলা তুমি হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও, দিনের দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আলেমদেরকে যেরকমভাবে মহব্বত করে আয় আল্লাহ তাআলা আমরাও যাতে তাকে মহব্বত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খায়র।